কার্তিকের উলানির কালে, যদিও কার্তিক মাস এখনো আসে নাই, 1 মাস পরেই কার্তিক মাস আমাদের প্রকৃতির মাঝে ফিরে আসবে। এখন বর্ষার শেষ এটা বলা যায়, শরৎকাল এসে পড়ছে। শরতের এই বিকালবেলা ধান কাটা শেষে এখানে ধুধু আমাদের যে মাঠ দেখা যাচ্ছে, ধানগুলা কেটে আমাদের যে শব্দ চাষিরা বা ধান চাষিরা নিয়ে গেছে, এই জন্য মাঠগুলা বিধবার মতো পড়ে আছে, শূন্য অসারভাবে। এখানে যে ধানগুলা লাগানো হয়েছে, মানে বান্না হয়েছে বা বোনা হয়েছে, এটা বেশিরভাগই 74 ধান দেখা যাইতেছে, যে এগুলো 74 ধান, 74 ইরি ধান। আর এইগুলো হচ্ছে আউশ ধান। এখানে বেশিরভাগই চালাই হেটটা জেনে নেই, অনেক আগে এটা করে ফেলাইছে, হারভেস্ট করে ফেলাইছে। এবং এটার যেই মানে ফসল অনেকে বাদ দেখাইতেছে বর্তমানে ওই ধানের, কারণ অনেক আগে। এবং এই ধান খেতে দুইটা জিনিস দেখা যাইতেছে, দুইটা কাঠি। এই দুইটা কাঠি আর কিছুই না, আমরা ছোটোকালে এটা দিয়ে ধরতাম, কী ধরতাম, কবুতর ধরতাম। এই কবুতর ধরার জন্য ছোট যে বাচ্চারা এই দুইটা ফাঁদ পাচ্ছে, কবুতর ধরার ফাঁদ, আমরা যাদের জাঙ্গি বলতাম। এই যে কত সুন্দর সুন্দর, এখানে যদি হাতটা দেওয়া হয়, এখানে টান দিলেই অটোমেটিক এই যে আটকে গেছে এমনি। অর্থাৎ এটা ফাঁদ, এটা বড় করে দেয়, এবং বড় করে দেওয়ার পরে এই যে প্রতিটা ফাঁদ, এবং নিচে দান দেওয়া আছে, অটোমেটিক কিছুটা দান দিয়ে দিয়েছে, ছিটিয়ে দিয়েছে যে বাচ্চারা। এই ছিটিয়ে দেওয়ার পরে ধান খেতে অবশ্যই তারা আসবে এবং এই ফাঁদে আটকা পড়বে। আরেকটা ফাঁদ দেখা যাইতেছে, ওইখানে দুইটা কাঠি দেখা যাইতেছে, লাঠি, দুইটা লাঠি মানে আরেকটা ফাঁদ। এবং সবই কবুতর ধরার। শুধু এখানে যে কবুতর ধরা খায় এরকম না, অনেক ঘুঘু ধরা খায়, ঘুঘু অথবা ডাহুক এখানে এই ফাঁদে এসে ধরা খায়। বেশিরভাগ তাদের এখানে যেই গলার ভিতরে আটকে যায়, এখানে গলাটা যাওয়ার সময়, এখানে যাওয়ার সময় এরা মূলত আটকে যায় এই ফাঁদগুলা। এখানে সুন্দর করে অনেকগুলো ফাঁদ আছে, একটা ভিতরে সুন্দর করে দেওয়া আছে। এটা বেশিরভাগই স্কুল পড়ুয়া 3, 4, 5, 6-এর এই বাচ্চাগুলো মূলত এই ফাঁদগুলো পাতে। এই ফাঁদগুলো আমরা ছোটোকালে অনেক পাততাম এবং ধরতাম। যেই কবুতর বেশিরভাগ এখানে জালালি কবুতর আছে, শত শত জাকে জাকে বসে, এই জালালি কবুতরগুলোই মূলত এই ফাঁদে আটকা পড়ে। যাক, ফাঁদ দেখালাম, এখানে দেখাতেছে ধানের কত সৌন্দর্য, দনে দানে পুষ্পরা আমাদের এই বসুন্ধরা। তো বাংলাদেশ বিশ্বের 4র্থ ধান উৎপাদনকারী দেশ। চীন, ভারতের পরই বাংলাদেশের অবস্থান। তারপরে আরেকটা দেশ আছে সম্ভবত ভিয়েতনাম নাকি যুক্তরাষ্ট্র, যেটা অনেক বেশি ধান উৎপন্ন হয়। এই যে ধান 74 ধানটা কত সুন্দর ধান, এরি ধান যে সম্পূর্ণ পেকে গেছে। যদিও এই ধান সম্পূর্ণ পাকার পরে এটা হারভেস্ট করা হইব, আরও কিছুদিন যাইব। কিন্তু অন্যান্য ধান দেখা যায় যে সাথে সাথে কইরা ফেলায়, কিন্তু এখানে এই ধানটা সুন্দর করে পাকতে হয়, পরিপূর্ণ পাকার পরই এটা হারভেস্ট করা হয়। এটা হচ্ছে উত্তর মাথাভাঙ্গা গ্রাম, কাছিকাটা ইউনিয়নের। কাছিকাটা ইউনিয়ন বিশাল বড় এক ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন হচ্ছে 60 বর্গ কিলোমিটার। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এবং কক্সবাজারের কর্ণফুলী উপজেলার থেকেও এটা আয়তনে বড়, এবং শরীয়তপুরের সবচেয়ে বড় ইউনিয়ন এই কাছিকাটা ইউনিয়ন। কাছিকাটা ইউনিয়নের উত্তরে আছে মুন্সিগঞ্জ জেলা এবং চাঁদপুর জেলা, এবং এটার পশ্চিমে আছে নড়িয়া উপজেলা, আর বেদেরগঞ্জ উপজেলার ভিতরে হচ্ছে কাছিকাটা ইউনিয়ন অবস্থান, শরীয়তপুর জেলা, এবং সবচেয়ে বড় ইউনিয়ন। আর এই কাছিকাটাকে ভাগ করেছে পদ্মা নদী, অর্থাৎ কাছিকাটার দক্ষিণ দিক দিয়ে পদ্মা নদী বসে গেছে দক্ষিণ শাখা, এবং উত্তর দিক দিয়ে উত্তর শাখা। এই সামনে দেখা যেতেছে পদ্মা নদীর শাখা একটা, ঠিক আছে। এরপরও একটা নদী আছে পদ্মা নদী, ওইটা পড়ছে মুন্সিগঞ্জ জেলার ভিতরে, টঙ্গিবাড়ি উপজেলা এবং সদর উপজেলা। সুতরাং কাছিকাটা ইউনিয়নের যে বিশাল আয়তন, আসলে কাছিকাটা ইউনিয়ন হচ্ছে দ্বীপ রাষ্ট্রের মতন একটা। ইচ্ছা করলে কাছিকাটা ইউনিয়নের একটা নতুন উপজেলা হিসেবে রূপান্তর করা যায়, তাহলে মানুষের দুঃখ কষ্ট, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা অনেকটা দূর হইতো। কারণ এখান থেকে মুন্সিগঞ্জের দূরত্ব অনেক, কারণ নদী পার হইতে হয়। চাঁদপুরের দূরত্ব অনেক, এবং শরীয়তপুর সদর তো এখান থেকে অনেক দূরে। শুধু শরীয়তপুর সদরে কেউ যায় না, সবাই যায় চাঁদপুর সদরে যায় এবং মুন্সিগঞ্জ যায়। এখানের মানুষ যে উত্তর মাথাভাঙ্গা, কৃষ্ণপুর, তারপরে এখানে শিবসেনা আছে, যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর মানুষ সবই মুন্সিগঞ্জমুখী। এবং এই কাছিকাটার আটটু দক্ষিণে, দক্ষিণ মাথাভাঙ্গা,
তারপরে কাঁচিকাটা, মান্দারতলি, চরজিঙ্গি, এই মানুষগুলো আবার যায় হলো চাঁদপুরমুখী, কারণ ওইখান থেকে চাঁদপুর যাইতে অতি সহজ সুবিধা। এবং দুলারচর যে গ্রামগুলো আছে ওইখানে যে নদীর ওপারে ওগুলা ইয়াত যায়, বেদরগঞ্জ উপজেলা যায়, শুধু ওই অঞ্চলে মানুষগুলা ওইখান থেকে কিছু কিছু চাঁদপুরও যায়, ছোটো ছোটো লঞ্চ আছে, ওইখান থেকে চাঁদপুরের যোগাযোগ মোটামুটি আছে। তারপর ওইখান থেকে যেহেতু মূল ভূমির সাথে ওরা সংযুক্ত, তাই ওইখান থেকে বেদরগঞ্জ উপজেলা সদরে যাওয়া বা শরীয়তপুর সদরে যাওয়া অনেক সুবিধা। কিন্তু কাঁচিকাটা এই ভূখণ্ড মানে বিচ্ছিন্ন দ্বীপ, এখানের জন্য এটা অনেকটাই কষ্টকর। তাই এখানে মানুষ মুন্সিগঞ্জমুখী এবং চাঁদপুরমুখী এবং ঢাকামুখী, অনেকে দেখা যায় যে সাধারণ ওষুধগুলো ঢাকা চলে যায়, কারণ ঢাকা যাইতে 3 ঘন্টা লাগে, কিন্তু শরীয়তপুর সদরে যাইতে 4 ঘন্টা লাগে। তাহলে মানুষ কেন শরীয়তপুর সদরে যাইব, তাহলে ঢাকায় যাইব। এই জন্য মানুষগুলা ঢাকামুখী হয়ে থাকা এই যোগাযোগের কারণে, কারণ এখান থেকে লঞ্চে উঠলে 3 ঘন্টা ডাইরেক্ট সদরঘাট থেকে তো যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যাওয়া সম্ভব। সুতরাং এখানে আমি দেখাইতেছি যে এই যে নদী, পদ্মা নদীর উত্তর শাখা, এটা অনেক ছোট নদী। এখন সামনে একটা চর পড়ছে, চরের পরে একটা বড় নদী আছে, এইটাও কাঁচিকাটা ইউনিয়নে পড়ছে, উত্তর মাতাবাগান গ্রামে। তারপরে হইলো প্রায় 400 থেকে 500 নল পরে, মানে প্রায় 3-4 কিলোমিটার পরে আবার আটটা নদী আছে, ওটা মুন্সিগঞ্জে পড়ছে। এবং এইখান থেকে দক্ষিণে প্রায় 3-4 কিলো 5 কিলো পরে আবার পদ্মা নদীর যে মূল শাখা, ওইখানে পদ্মা নদী পড়ছে, ওইটা হচ্ছে দক্ষিণ মাতাবাগান গ্রাম, চর নাক্কাটা গ্রাম এবং চর আন্দারমানি গ্রামের উপর দিয়া চলে গেছে ওই দক্ষিণ অংশ। এবং ওইটা চাঁদপুরের সাথে মিলিত হয়েছে, ওইখানেই সেই ঐতিহাসিক স্থান পদ্মা মেঘনার সঙ্গমস্থল। এখন ওইখানে দেখা যায় স্বচ্ছ পানি এবং এই গোলা পানির একটা সমাহার, অনেক সুন্দর, যে দুই পানি কখনো মিশে না, এটা ধীরে ধীরে মিশে কিন্তু মিশে না। এবং ওইখানে দেখা যায় যে যদি কোনো জ্বরও না থাকে, ওইখানে সবসময় দুই স্রোতের বাড়ির কারণে অনেক সময় ঢেউ থাকে এবং ওইখানে অনেক দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনা বেশিরভাগ ঘটে হয়েছে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর সঙ্গমস্থলে, ওইখানে লঞ্চ ডুবিরও অনেক ঘটনা আছে। এবং এইবার যেই পদ্মা নদীর শাখা দিঘিরপাড় অনেক নদী ভাঙছে, দিঘিরপাড় বাজার ভাঙছে এবং অনেক কিছু স্থাপনা ভেঙে নিয়ে গেছে, যা আমাদের জন্য অনেক কষ্ট এবং বেদনার। কারণ দিঘিরপাড় বাজার হচ্ছে কাঁচিকাটা ইউনিয়নের জন্য প্রাণস্বরূপ দিঘিরপাড় বাজার এবং গরিশার বাজার। দিঘিরপাড় হয়েছে মুন্সিগঞ্জে পড়ছে, টঙ্গিবাড়ি উপজেলা, এবং গরিশার হয়েছে নড়িয়া উপজেলার। এই দুইটা বাজার হয়েছে কাঁচিকাটা ইউনিয়নের সবচেয়ে বেশি মানুষ যায়। আর আরেকটা বাজার আছে চাঁদপুর সদর বাজার, পুরান বাজার, নতুন বাজার, যেখানেই হোক। তো এখানে মানুষগুলা আমাদের তারা প্রতিদিন যাতায়াত করে এবং তাদের নিত্য প্রয়োজন মেটায়। ধন্যবাদ সকলকে, সবার সুস্বাস্থ্য কামনায় এই পরন্ত বিকালে